আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে আসতো, এনে তারা দুধ পান করাতেন এবং তাদেরকে লালিত পালিত করতেন। এটা আপনারা শুনেছেন না? ঠিক তদ্রূপ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বসতবাড়ি এখানে আছে, আমরা সেখানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলায় মক্কা থেকে তাকে নিয়ে আসেন, এনে এই জায়গায় 5 বছর থেকে 6 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে লালিত পালিত হয়েছেন। আমরা প্রথমে হালিমাতুস সাদিয়ার ঘরটাও দেখব এবং এদিকে তাকাইলে আমরা দুটো কুয়া দেখতে পারবো। এদিকে আসেন, এখানে আমরা ওখানেও যাবো, একটু 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 ওয়েট করেন। ওখানে দুটি কুয়া আছে, আমরা দুইটি কুয়াও দেখতে পারবো এবং এই পাশে একটা প্লে গ্রাউন্ড আছে, মানে খেলার মাঠ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে এখানে খেলাধুলা করতেন এবং ওই যে কুয়া আছে ওই কুয়ায় গোসল করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা শাক করা হয়েছিল, আপনারা জানেন। সিনা বিদীর্ণ হয়ে তার বুক থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ করেছিলেন ওই কুয়ার পাশেই। ঠিক আছে, এই কুয়ার পাশেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে দাঁড় করালাম যেই কারণে এখানে সৌদি পুলিশ থাকে বা প্রশাসনের লোক থাকে। এই জায়গায় ওই কিছু সুন্নি গ্রুপ আছে না, গরম সুন্নি গ্রুপ, ওনারা এসে পাথর নেয়, এই ঘরে একটু চুমা দেয়, নামাজ পড়ে। মূলত এগুলো তো ইবাদত না, বরঞ্চ এগুলো বিদআত হবে। এই জন্য আমরা যদি এখানে বেশি সময় ওয়েট করি তাহলে আমাদেরকেও তারা এরকম বিরক্ত করবে। আমরা জাস্ট এখানে যাব, ঘরটা যেখানে ছিল ওই ঘরটা ভেঙে ফেলছে, এখন ঘরটা একটা সীমানা দেওয়া আছে, ওই সীমানাটা আমরা দেখবো। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় ঘুমাইতেন এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ঘুমাতেন এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেন, গোসল করতেন এবং তারা সেনা শাক হয়েছিল, ওই জায়গাটা আমরা জিয়ারত করব, করে মানে একটু যাব, যে আমরা যদি পারি সংক্ষিপ্ত দোয়া করব, না হলে না করব। আমরা এখানে সময় বেশি অতিবাহিত করব না, ঠিক আছে? আর আমরা কাফেলার বাইরে একা একা এদিক সেদিক যাবো না, ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইটা হচ্ছে ঘর, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল এটা। এই একটা ঘর আর এই একটা ঘর, এই দুটো ঘর ছিল। তো সৌদি গভর্নমেন্ট এই ঘরগুলো আমাদের কারণে, আমাদের মতো কিছু আবেগী মানুষের কারণে এখানে আইসা চুমা দিত, পাথর নিয়ে যাইতো, একটু গড়াগড়ি করতো, নামাজ পড়তো, সেই কারণে এই জায়গায় করছে আর কি, এই জায়গায় অবস্থা দিয়ে রাখছে। না, এটা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা। হ্যাঁ, এটা